বন্ধুরা কেমন আছেন? আমার একজন সাবস্ক্রাইবার এই ভিডিওটাকে বাংলায় করতে বলেছেন, তাই আমি বাংলায় চেষ্টা করছি। কেননা স্যাস জেনারেলি টেকনোলজিক্যাল জায়গায় লাগে, যেখানে জেনারেলি সবাই ইংরাজি জানে, কিন্তু অনেকে বাংলাতেও জানতে চায়, শিখতে চায়। তাই আমার এই ছোট্ট প্রয়াস। স্যাস এখন বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে। জেনারেলি আমাদের যে পাওয়ার হাউস রয়েছে, পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সাবস্টেশন রয়েছে, সেই জায়গাগুলোতে স্যাস ইউজ করা হচ্ছে। কারণ স্যাস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, স্যাস অনেকটা আমাদের পুরানো এআইএস সাবস্টেশনের রিমোট কন্ট্রোল ডেস্কের মতন অপারেশনটা হয়। রিমোট কন্ট্রোল ডেস্কের মতন কেমন? যেমন দেখা যাচ্ছে যে আমাদের সুইচইয়ার্ড রয়েছে এআইএস, এয়ার ইনসুলেটেড সাবস্টেশন, বড় সুইচইয়ার্ড, যেখানে আইসোলেটার আলাদা, ব্রেকার বাইরে রয়েছে, আইসোলেটার বাইরে রয়েছে, মেন বাস বাইরে রয়েছে, সিটি বাইরে রয়েছে, কারেন্ট ট্রান্সফর্মার বাইরে রয়েছে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার বাইরে রয়েছে, ক্ল্যাম্প কানেক্টর বাইরে রয়েছে, সব কিছুই বাইরে থাকে। সেটাই তো আমাদের এয়ার ইনসুলেটেড সাবস্টেশন। এখানে আমাদের কি হয়, ওখানে যে ব্রেকারটা থাকে, সেই ব্রেকার বলো আর সিটি বলো, প্রত্যেকের একটা করে জেবি থাকে, জাংশন বক্স। 3টে সিটি থেকে এসে কানেকশান হয়ে জাংশন বক্স, সেখান থেকে কেবিল দিয়ে এসে আমার চলে এসছে কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেলে, কন্ট্রোল রুমে। সেটা অনেকটা দূরে থাকে। আর ব্রেকারের যে মার্সেলিন বক্স থাকে, ব্রেকারের ড্রাইভ মেকানিজম বক্স, সেখান থেকে মার্সেলিন বক্স থেকে সমস্ত কানেকশান আমাদের কেবিল হয়ে আবার চলে আসছে কন্ট্রোল রুমে, যেখানে রিমোট সিআর প্যানেল আছে, মানে রিমোট কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল আছে। এবার সেখান থেকে আমরা কি করছি, ব্রেকারে যে মার্সেলিন বক্স আছে সেখানে যদি লোকাল করি, তাহলে লোকালে গিয়ে আমাকে অপারেশন করতে হচ্ছে। আর যদি আমরা রিমোট করে আসি এলআর সুইচটাকে, তাহলে আমরা কন্ট্রোল রুমে এসে সেই অপারেশনটা করছি। আর জিআইএস সাবস্টেশন হলো গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন। এখানে আপনারা কিছুই দেখতে পাবেন না, সবই মোটা মোটা পাইপ আছে, সেই পাইপের মধ্যে এবং বিভিন্ন রকম স্ট্রাকচারে ব্রেকার আছে, কারেন্ট ট্রান্সফর্মার আছে, মেন বাস আছে, আইসোলেটার আছে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার আছে, আর্থ সুইচ আছে, একই, কিন্তু সবই ওই পাইপের মধ্যে। গ্যাস ইনসুলেটেড মানে ওর যে আর্কিংটা হচ্ছে, সেই আর্কিংটা গ্যাস ইনসুলেশন দিয়ে প্রসেস করা হচ্ছে। অ্যাকচুয়ালি এতে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি গ্যাসের, তাতে আমাদের লংজিভিটি বলুন আর মেনটেনেন্স ফ্রি জিনিসটা করা যাবে। সেই কারণে আমাদের গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনগুলো এসেছে। এবার জিআইএস সাবস্টেশনে আমাদের কি হচ্ছে, জিআইএস সাবস্টেশনের মধ্যে আমরা জিআইএসের যে ব্রেকার, আইসোলেটার, সিটি যেগুলো আছে, সেগুলো একটা জিআইএস হল আছে যার মধ্যে থাকে। এবার সেখান থেকে আমাদের যত কেবিল আছে, সেই কেবিলগুলো কানেকশান হয়ে চলে এসছে এলসিসি প্যানেলে। তার ভেতরে একটা এলসিসি প্যানেল আছে। অনেক ব্রেকারের ক্ষেত্রে, অনেক জিআইএস সিস্টেমে দেখা যাচ্ছে যে জিআইএসের যে পাইপ আছে তার সঙ্গেই আমাদের এলসিসি প্যানেল লাগানো থাকে। বিশেষ করে 132 কেবি যদি হয় তাহলে তো লাগানো থাকবে। 220-র ক্ষেত্রে আমার দেখা যে এলসিসি প্যানেলটা সামনে, মানে ওই জিআইএস হলের মধ্যেই এলসিসি প্যানেল, লোকাল কন্ট্রোল কিউবিকাল, ওই জিআইএস হলের মধ্যেই আমাদের এলসিসি প্যানেলটা থাকে। এর এলসিসি প্যানেল দিয়ে আমরা কি করতে পারি, এলসিসি প্যানেলের মধ্যে কি আছে, আমাদের যেমন কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল হয় সেই টাইপেরই প্যানেল, যেখান থেকে আমি লোকাল অপারেশন করতে পারি, বা যদি কখনো আমরা মেনটেনেন্স করার প্রয়োজন হয় তখন আমি কি করব, ওইখানে মেনটেনেন্স মোড আছে, সেই মেনটেনেন্স মোডে আমি দিয়ে দেবো। দিলে আমরা রিমোট থেকে ব্রেকার আর অপারেট করতে পারবো না, মানে স্যাস থেকেও অপারেট করতে পারবো না, প্লাস আমার বিসিইউ থেকেও অপারেট করতে পারবো না। এটা একটা ওয়ান টাইপ অফ
প্রোটেকশন বা ইন্টারলক বলতে পারেন। যাই হোক, এলসিসি প্যানেলের মধ্য থেকে আমরা কি কি অপারেশন করতে পারি? আইসোলেটর ক্লোজ ওপেন করতে পারি, ব্রেকার ক্লোজ ওপেন করতে পারি। জেনারেলি জিআইএস হলের মধ্যে থেকে বা এলসিসি প্যানেল থেকে না করাই ভালো, সেফটির মেজারের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। যার জন্য আমরা কি করি, এলসিসি প্যানেলের যে এগুলোকে আছে মানে যে এলআর সুইচটা আছে সেটাকে আমার রিমোট করা আছে। এবারে যখনই আমি রিমোট করলাম তখন আমার দেখা যাচ্ছে ওই জিআইএস হলের পাশেই একটা ওয়াল আছে, সেই ওয়ালের পরে আমাদের কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল দেওয়া আছে। সেই কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল ওটাই অ্যাকচুয়ালি কন্ট্রোল রুম এআইএস সাবস্টেশনের ক্ষেত্রে, কিন্তু জিআইএস সাবস্টেশনের ক্ষেত্রে এটাও কন্ট্রোল রুম, আবার স্যাস কন্ট্রোল রুম, দুটো কন্ট্রোল রুম থাকে। এবারে আমরা ওই যে প্যানেলগুলো রয়েছে, সিআর প্যানেল রয়েছে, ওই সিআর প্যানেল থেকেও আমরা অপারেট করতে পারি, ব্রেকার অপারেট করতে পারি, পিসিইউ দিয়ে অপারেট করতে পারি, বা আমার ডিসক্রিপেন্সি সুইচ দিয়েও আমি অপারেট করতে পারি। কিন্তু আমরা স্যাস নিয়ে যেহেতু আলোচনা করছি, স্যাস আমাদের থাকে অনেকটা দূরে একটা রুমে কম্পিউটার, যেমন আমাদের আগে স্কাডা ছিল, হ্যাঁ, লজিক স্কাডা যেমন ছিল তেমন স্যাস এসছে, স্যাস ডেভেলপ হয়েছে। একই জিনিস, যেটা কি করে পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখায়, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সিস্টেম বা সফটওয়্যার। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা কি? স্ট্যাটিস্টিক্স, ব্রেকারে কত কারেন্ট ফ্লো হচ্ছে, লাইনে কত ফ্রিকোয়েন্সি আছে, কত ভোল্টেজ আছে, কত কারেন্ট আছে, তার বারগ্রাফ বা পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। ধরুন একটা প্যানেল আছে, সেই প্যানেলের মধ্যে যা যা আছে, ট্রিপ কয়েল বলুন, ক্লোজ কয়েল বলুন, তার রিলে বলুন, প্রত্যেকটার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করবে, সেটা হেলদি আছে না আনহেলদি আছে। যদি হেলদি স্টেটে থাকে তাহলে ওইখানে অনেকগুলো বার আছে, সেখানে আমার গ্রিন হয়ে থাকবে, গ্রিন হয়ে সেখানে দেখাবে যে হ্যাঁ এটা হেলদি আছে। যদি আনহেলদি থাকে তাহলে ইয়েলো হয়ে যাবে বা অন্য কোনো কালার হয়ে যাবে অ্যাজ পার ম্যানুফ্যাকচারার। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কিভাবে করছি? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা করছি ওই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের, একটা প্যানেলের মধ্যে যা যা ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমাদের স্যাসের কানেক্টিভিটি আছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমার ডেটা অ্যাকুমুলেট হয়ে চলে আসছে স্যাস সফটওয়্যারের মধ্যে, এবং স্যাস সফটওয়্যার সেটাকে অ্যানালিসিস করছে, অ্যানালিসিস করে বলে দিচ্ছে যে এটা ঠিক আছে না এটা ভুল আছে। তাহলে আমরা একটা উইন্ডো স্ক্রিন খুলে আমরা সেখান থেকে যেমন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের হেলদিনেস চেক আপ করতে পারবো, প্রত্যেকটা কারেন্টের ভ্যালু, ফ্রিকোয়েন্সির ভ্যালু, ভোল্টেজের ভ্যালু, আলাদা যে সমস্ত প্যারামিটার্সগুলো রয়েছে যেগুলো দেখা দরকার আছে সেগুলোও যেমন দেখতে পারবো, তেমনই আমরা আইসোলেটার, এখানে কিন্তু আইসোলেটারকে মেন বাস 1 আর মেন বাস 2 যদি থাকে 220 কেবি সিস্টেমে, সেই আইসোলেটারগুলোকে কি বলা হয়? Q1 Q2 বলা হয় মেন বাস সাইড আইসোলেটারকে, আর Q9 কে বলা হয় লাইন সাইড আইসোলেটার, আর Q0টাকে ব্রেকারকে ডিনোট করা হয় Q0। এটা একদম জিআইএস সিস্টেমের একদম বেসিক জিনিস। তাহলে Q1 অপারেট করাতে পারবো, Q2 অপারেট করাতে পারবো, Q9 অপারেট করাতে পারবো, অ্যাজ পার যেমন প্রয়োজন সেই অনুসারে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো স্যাস থেকেই। এবং স্যাস থেকে আমরা কি করব? রিমোট, একেবারে রিমোটে সেখান থেকে আমরা ব্রেকারটাকে ক্লোজ কমান্ড এবং ট্রিপ কমান্ড, ক্লোজ এবং ওপেন দুটো কমান্ডই আমরা দিতে পারবো। তাহলে স্যাস সফটওয়্যার যেটা আমাদের কি করে, একটা এক্সটেন্সিভ ডেটা অ্যানালিসিসে সাহায্য করে। স্যাস প্রথম জেনারেট করা হয়েছিল বা ডেভেলপ করা হয়েছিল 1970 সালে নর্থ ক্যারোলিনা স্টেট অফ ইউনিভার্সিটিতে। স্যাসের যে বেনিফিটগুলো রয়েছে সেই বেনিফিটগুলো আমি তো অলরেডি আলোচনা করলাম। এর গ্রাফিক্যাল ইন্টারফেস আছে যেগুলো দিয়ে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝতে পারবো। এটা একটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে কন্ট্রোল করতে পারে, কুইক অ্যানালিসিস করে আপনাকে বলে দেবে যে হ্যাঁ প্যানেলে একটা মানুষ গিয়ে অ্যানালিসিস করতে যে সময়টা লাগবে অলরেডি অ্যানালিসিস করে বসে আছে স্যাস। তাহলে আপনাকে জাস্ট একবার চোখ বুলিয়ে নিতে হবে। ওখানে কি হচ্ছে, আপনার এখানে কালার কোড দিয়ে বলে দিচ্ছে যে ঠিক আছে না ভুল আছে। এবারে আপনার মেশিন যখন আপনি দেখছেন তখন আপনার একটা মিস হতে পারে, বাট স্যাসের ক্ষেত্রে কোনো মিস হওয়ার জায়গা নেই। স্যাস কি করে? ডেটা অ্যানালিসিস করে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস, মাথায় রাখবেন। এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিসটা করে আপনাকে বুঝিয়ে দেবে। এর স্টেবল সিস্টেম, একটা রিলায়েবল সিস্টেম,
সফটওয়্যার, যেটা আমরা জেনারেলি প্রচুর অ্যাপ্লিকেশান, আমরা শুধু সাবস্টেশন বলুন, পাওয়ার প্ল্যান্ট বলুন, জেনারেলি এখন যত জিআইএস সাবস্টেশন হচ্ছে সব জায়গায় আমরা স্যাস কন্ট্রোল এবং বিসিউ কন্ট্রোল ইউজ করছি। বিসিউ স্যাসের অ্যাপ্লিকেশান আমার কোথায় কোথায় আছে? স্যাসের অ্যাপ্লিকেশান আমার আছে ফাইন্যান্সে ডেটা অ্যানালিসিস করার জন্য, হেলথ কেয়ারে ডেটা ম্যানেজমেন্ট করার জন্য, অটোমোবাইলের রিপোর্ট রাইটিং করার জন্য, সাবস্টেশন জিআইএসে অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করার জন্য, পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অ্যানালিসিস, থরো ডেটা অ্যানালিসিস অ্যান্ড রিলায়েবল ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রেও আমরা এখন স্যাস ইউজ করছি। বিসিউ যে জিনিসটা নিয়ে আমি বলছিলাম, বিসিউ হলো বে কন্ট্রোল ইউনিট। ওই অ্যাকচুয়ালি আমাদের যে এলসিসি প্যানেলটা জিআইএস হলের মধ্যে রয়েছে, আর তার পাশে যে কন্ট্রোল রুমটা করা আছে, সেই কন্ট্রোল রুমে যে প্যানেল আছে, সেই প্যানেলে আমাদের বে কন্ট্রোল ইউনিট ইউজ করা হচ্ছে, যার মধ্যে আপনি পুরো দেখতে পারবেন এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওই পার্টিকুলার বের ক্ষেত্রে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, কিছুটা মেন বাস দেখাবে এবং ওখানে দেখা যাচ্ছে যে কোন আইসোলেটার ওপেন আছে, কোন আইসোলেটার ক্লোজ হয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন আপনি দেখতে পারবেন। দেখা যাচ্ছে জিআইএস হলের মধ্যে গিয়েও আপনাকে দেখে আসতে হবে যে প্রপারলি আইসোলেটার ব্রেকারটা ক্লোজ করার আগে আপনি রিমোট থেকে যখন আইসোলেটারগুলো ক্লোজ করলেন, ওখানে গিয়ে দেখবেন ইন্ডিকেশন আছে অন অফ, ক্লোজ ওপেন। সেই ক্লোজ ওপেন ইন্ডিকেশনটা আপনি ক্লোজ করার পরে গিয়ে কিন্তু ফিজিক্যালি একবার দেখে আসতে হবে আপনাকে। যাই হোক, বিসিউ দিয়েও আপনি দেখতে পাবেন পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন যে Q1 ক্লোজ হয়েছে বা Q9 ক্লোজ হয়েছে বা Q2 ক্লোজ হয়েছে, Q9 ক্লোজ হয়েছে। যাই হোক, এই বে কন্ট্রোল ইউনিটের সাহায্যে আমরা ওখানে ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পার ফেজ কারেন্ট, আরও বিভিন্ন টাইপের ডেটা যেগুলো আমাদের দরকার, সেই ডেটাগুলোকে আমরা সবই পেয়ে যাব ওই একটা বে কন্ট্রোল ইউনিটের মধ্য দিয়ে। যাই হোক বন্ধু, যেহেতু বাংলায় ভিডিও করতে বলেছিলেন, তাই বাংলা একটু চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।